নিজের হাতে সবজি গাছ লাগিয়ে সেই গাছের সবজি উঠিয়ে রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম একটা ভালো লাগা। আমরা যারা এই সবজি গাছগুলো লাগাই বা সবজি বাগান করি, আমরা শুধু তারাই জানি যে এটার ভালো লাগা বা মজাটা আসলেই কেমন। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর আমাকে অবশ্যই ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। এইবার প্রথম আমি আমার বেগুন গাছ থেকে বেগুন উঠাচ্ছি, আর এই গাছগুলো নতুন গাছের বেগুন প্রথম আজকে উঠাচ্ছি। আর এই বেগুনগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, একটা বেগুনেও পোকা হয়নি। তবে খুব বেশি বেগুন হয়নি, কয়েকটা মাত্র বেগুন। এই কয়েকটা বেগুনই আলহামদুলিল্লাহ আমাদের জন্য বা আজকের জন্য যথেষ্ট। আর আজকে এই টাটকা টাটকা বেগুন দিয়ে আমি ছোট মাছ রান্না করব। নিজের গাছের বেগুন উঠাচ্ছি, উঠে রান্না করব। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা প্লিজ শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবেন। আপনাদের ভালোবাসা আমার অনেক 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 বেশি প্রয়োজন। আমি যেহেতু একদিন পর পর ভিডিও দেই, তাই তো এই ভিডিওটা 2 দিন আগে, তখন প্রচুর রোদ ছিল। আর এই রোদের কারণে কিন্তু আমার বেশ কিছু গাছ এটার আশেপাশে লাগানো ছিল, সেই গাছগুলো মারা গেছে। অনেক রোদ হলেও যেমন গাছ মারা যায় বা গাছ করতে সমস্যা হয়, ঠিক তেমনিভাবে এখন যে আবহাওয়াটা চলছে, এরকম ভাবে বৃষ্টি হলেও কিন্তু গাছগুলো হতে সমস্যা হয় বা গাছগুলো পচে মরে যায়। তো আমার বেগুনগুলো উঠানো হয়ে গেছে, মাত্র কয়েকটা বেগুন। এখন এই বেগুনগুলো নিয়ে চলে যাব রান্নাঘরে। আজকে খড়ি চুলায় রান্না করব। যদিও কয়েকদিন ধরে খড়ি চুলায় রান্না করছি, কারণ একদম বৃষ্টি বাদল তখন ছিল না, আর সে কারণেই খড়ি চুলায় রান্না করা। তো রান্নাঘরে চলে আসলাম, এসে এখন রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিব। আমরা যারা গ্রামে থাকি আমরা বেশিরভাগই কিন্তু এইরকম মাটির চুলায় খড়ি চুলায় রান্না বান্না করি, কারণ আমাদের কিন্তু বেশিরভাগ ঘরেই বা বেশিরভাগ বাড়িতেই দেখা যাবে যে গ্যাসের চুলাও আছে। তারপরেও আমরা মায়া করে কিন্তু এই খড়ির চুলায় আসলে রান্না করি। গ্যাস খুব সহজেই আমরা শেষ করতে চাই না, অনেক মায়া লাগে গ্যাস শেষ করতে। আর তাছাড়াও গ্যাসটা থাকলে অনেক সময় দেখা যায় যে বিপদ আপদ বা কখনো কোনো জরুরি প্রয়োজন হলো বা হঠাৎ করে অন্য একটা সময় কোনো কিছু করতে ইচ্ছা করলো, তখন কিন্তু খুব সহজেই আমরা গ্যাসে সেই খাবারগুলো করে নিতে পারি। আর সে কারণেই মূলত আমরা গ্রামের মানুষ কষ্ট হলেও একটা গ্যাসের চুলা কিন্তু আমরা আমাদের বাড়িতে রেখে দিই। তো আলহামদুলিল্লাহ আমারও গ্যাসের চুলা আছে, কিন্তু আমি এখন মাটির চুলায় রান্না করব। আর মাটির চুলায় রান্না করার একটাই কারণ যে আমার পরিবারের, আমার হাজব্যান্ড, আমার সন্তানেরা মাটির চুলার খাবার কিন্তু বেশি পছন্দ করে। আর ওদের পছন্দ, ওদের ভালো লাগা থেকে আমার এই কষ্টগুলো করা। আর আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি, তাই তো আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রাণপ্রিয় আপু ভাইদের আমি অনেক বেশি মিস করছি একটা দিন গ্যাপ দেওয়াতেই। কিন্তু কোনো কিছু করার উপায় নেই, আমাকে একটা দিন গ্যাপ দিতেই হবে। কারণ আগেও বলেছি, এখনও বলছি, আমার প্রচুর মানসিক চাপ হচ্ছে এভাবে কাজ করতে। যদিও যতটা পরিশ্রম করছি সেই হিসেবে কিন্তু ফলটা একেবারেই মানে খুবই কম। সে কারণেই কিন্তু মানসিক চাপ আর নিতে পারছি না। তাই তো নিজের কথা ভেবে একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি। ছোট মাছ দিয়ে আজকে আমি বেগুন মাখো মাখো করে রান্না করব, চচ্চড়িও না, ঝোলও না, মাখো মাখো করে রান্না করব। যেহেতু খুব ছোট ছোট মাছ আর বেগুন, এই কারণে কিন্তু আমি খুব চিকন চিকন করে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু আলু দেওয়া যায়, আর আমি আজকে আলু দিব না, কারণ যেহেতু আমার গাছেরই বেগুনগুলো উঠিয়ে টাটকা টাটকাই খেয়ে নিব, অযথা আমি ফ্রিজে ভরে রাখবো না। আর আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানেও বেশ কয়েকটা বেগুন আছে, সেই বেগুনগুলো আজকে আর উঠালাম না, কারণ এতগুলো বেগুন আমার লাগবে না। আর উঠিয়ে শুধু ফ্রিজে ভরে রাখবো, সে কারণেই কিন্তু ছাদ বাগান থেকে বেগুনগুলো উঠালাম না। তো যেহেতু রান্না করবই, আর রান্না করার আগে কিন্তু বেশ কিছু কাজ থাকে, রান্নাবান্নার আয়োজন থাকে। সেই রান্নাবান্নার কাজগুলো, আয়োজনগুলো করেই তারপরে রান্নাঘরে বসতে হয়। কারণ আমি যেহেতু মাটির চুলায় রান্না করব, আর মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্না করতে করতে একটু আয়োজন করাটা কঠিন হয়। যদিও আমি খড়ির চুলায় রান্না করছি, আলহামদুলিল্লাহ আমি রান্না করতে করতে কিন্তু উঠে অন্য কাজও করে নিতে পারি। তো এখানে চিকন চিকন করে বেগুনগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এখন সবগুলো মশলাই দিয়ে দিব কড়াইয়ে, দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে কিন্তু আমি এই ছোট মাছ আর বেগুনটা রান্না করব। আমাদের প্রত্যেকটা কাজই অনেক পরিশ্রম করতে হয়, প্রত্যেকটা কাজেই অনেক কঠিন। আর এই কঠিন কাজগুলো যদি আমরা একটু ধৈর্য সহকারে করি, তাহলেই কিন্তু সেই কাজটা সহজ হয়ে যায় এবং আমার মনে হয় যে সেই কাজে একটু দেরি হলেও সফলতা পাওয়া যায়। আর সেটা থেকেই কিন্তু আমি ইউটিউবে এখন পর্যন্ত লেগে আছি, ইনশাল্লাহ লেগে থাকবো। আর এই লেগে থাকলেও শুধু হবে না, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের অনেক ভালোবাসা আমার লাগবে, বা আমরা যারা ইউটিউবে কাজ করি
আমাদের সবারই এই ভালোবাসাটা দরকার। আর আমরা অবশ্যই জেনে বুঝেই এই ইউটিউবে এসেছি, আর সেটা থেকে আমরা সবাই সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা দিব, সাপোর্ট করব, পাশে থাকব। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন তরকারিগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর এমনভাবে মাখিয়ে নিব মাখানোতে মনে হবে যে আমার রান্নাটা অর্ধেক হয়ে গেছে। এই যে বেগুন আর পেঁয়াজ দুটোই নরম, কিন্তু হাতে মাখিয়ে নিচ্ছি, আর একদম হাতে মাখানোতে কিন্তু খুবই সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে কিন্তু অতটা চেপে চেপে মাখবো না, এখন আলতো হাতে মেখে নিব, নিয়ে পরিমাণ মতো পানি দেব, দিয়ে রান্না কিন্তু শুরু করে দিব। আর আমরা তো রান্নাবান্না আলহামদুলিল্লাহ মেয়েরা যথেষ্ট পারি, এবং না পারলেও আমাদের কাছে কিন্তু শিখে নেওয়াটা খুব বেশি সহজ হয় না। আর আমাদের সময় তো ইউটিউব ফেসবুক ছিল না, তখন কিন্তু অনেক কষ্ট করেই নিজে নিজেই বা দেখে দেখেই অন্যেরটা দেখে দেখেই শিখতে হয়েছে। তো আর এখন তো অনেক সহজ, হাতের নাগালে ইউটিউব ফেসবুক আছে। আমরা ইচ্ছে করলেই অনেক 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 সুন্দর সুন্দর অনেক কঠিন কঠিন আইটেমগুলো কিন্তু ইউটিউব ফেসবুক দেখেই রান্না করে নিতে পারি, বা সেই রান্নাটা শিখে নিতে পারি। তো আলহামদুলিল্লাহ এই যে এখানে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর হাতে মাখা রান্নাবান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খড়ি চুলার রান্না তো আরও দ্রুত হয়ে যায়। তো ছোট মাছ আর বেগুন তরকারিটা আমি একটু মাখো মাখো করেই নামিয়ে নিব। আর এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাছগুলো নদীর মাছ ছিল, আর নদীর মাছ কিন্তু অনেকের কাছে বেশি প্রিয় খেতে। আমার কাছে কিন্তু নদীর মাছের চাইতে এমনি বর্ষার পানির মাছগুলো খেতে বেশি মিষ্টি লাগে, বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি সব উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে এখন এগুলো রেখে আসবো। আর আমার তো একটা প্যারা আছে, আমার জুবাইরের জন্য কিছু না কিছু করতেই হয়, আজকে ওর জন্য করতে হবে, কারণ আগের কোনো খাবারই আমার রান্না করা নেই ওর জন্য। তো এখন আমি মাছগুলো উঠিয়ে রেখে আসবো ভেতরে, আর ওর জন্য আমি মাংস একটু রান্না করে নিব, খুবই অল্প পরিমাণ মাংস আজকে শুধু ওর জন্য রান্না করব, এবং আজকের জন্যই শুধু এই মাংস রান্নাটা করে নিব। তো এই মাংসটা হতে একটু যেহেতু সময় লাগবে, এই মাংসটা কিন্তু আমি এটাও হচ্ছে হাতে মাখানোর মতো করেই উঠিয়ে দিলাম, যদিও হাত দিয়ে না মাখিয়ে আমি এভাবে মেখে নিলাম। নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দেব, দিয়ে আমি কিন্তু খড়িগুলো যেহেতু আমার আলহামদুলিল্লাহ জ্বলছে, আমার খড়ি একদমই নাই। যে খড়িগুলো আছে সেগুলো ভেজা ছাদের উপরে রাখা আছে, ওগুলো আসলে ভালোভাবে শুকায়নি। তো সে কারণে আমার রান্না করতে একটু চুলায় কষ্টও হচ্ছে। তো আমি এখন উঠে চলে যাব, আমার বাড়ির ভিতরে যেহেতু অনেক কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আমি সেরে নেব। আর আজকে আমার রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছে। রান্না করতে করতে কিন্তু খুবই মানে টেনশান হচ্ছে যে ওর আব্বু আসলে ওর আব্বুকে সঠিক সময়ে খেতে দিতে পারবো কি না, কারণ খুবই অল্প সময় থাকে হাতে ওর আব্বুর। এসে ঝটপট খেয়ে দেখা যায় যে 10 মিনিট, হয়তো 10-20 মিনিট একটু বসে একটু আরাম করে তারপরে কিন্তু স্কুলে চলে যায়। তো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের বাড়ির পাশে স্কুল, সেদিক থেকে আমার বা আমাদের অনেক সুবিধা হয়েছে। সে কারণে এসে টিফিন খেয়ে যেতে পারে, না হলে তো সে সকালবেলায় রান্না করে আমাকে দিতে হতো। আর সকালটা আমার জন্য তো খুবই একটা প্যারা। সকালের দেখা যায় যে অনেক কাজে ওর আব্বু করে রেখে চলে যায় প্রায় প্রতিদিনই। তো যাই হোক, আমার কিন্তু মাংস রান্না করা হয়ে গেছে। এখন আমি কিন্তু করলা ভাজি দিয়েছি। আজকে অন্য একটা কাজে বাজারে গিয়েছিলাম সবজি কিনতে, না কিন্তু সবজির দোকানে এই করলাগুলো দেখে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল খুবই টাটকা সতেজ করলা। তো মনে করলাম অনেক দিন করলা খাওয়া হয়নি, তাই তো করলা নিয়ে এসেছিলাম। বেশি না, 1 পোয়া করলা এনেছি। আর এই করলাগুলো যদি তিতা হয় তাহলে কিন্তু 1 পোয়া করলাই খেতে আমাদের অনেক কষ্ট হবে, এই জন্য খুব বেশি নিয়ে আসিনি, কারণ তিতা করলা অনেক বেশি খেতে পারি না। তো আলু দিয়ে করলা ভাজি করছি, একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, তাহলে কিন্তু করলা ভাজি খেতে বেশি ভালো লাগে। যদিও পেঁয়াজের দাম অনেক বেশি, আকাশ ছোঁয়া, ইচ্ছে করলেই অনেক বেশি খেতে পারি না। তো আজকে একটু করলাতে বেশি দিয়েছি। তো এখনও ওর আব্বু আসেইনি, আর এদিকে কিন্তু আজান দিয়ে দিয়েছে জোহরের। আমার এখনও রান্না শেষ হয়নি, আমি এখনও রান্নাঘরেই আছি। তো যাই হোক, এখন আমার করলা ভাজি করা হয়ে গেছে। ওর আব্বু কিন্তু চলে এসেছে, ওর আব্বুকে খেতে অলরেডি দিয়ে দিয়েছি। আর এখান থেকে কিন্তু একটু করলা নিয়ে ওর আব্বুকে দিয়েও দিয়েছিলাম। তো সব কাজ শেষ করে অবশেষে আমি খেতে বসেছি। অনেক দিন পর করলা খাচ্ছি, তিতা হলেও ভালো লাগছে খেতে, আলহামদুলিল্লাহ। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।